সিলেট শহরের এত কাছে পাহাড়ের চূড়ায় এমন একটি ঐতিহাসিক মাজার আছে যেখানে পৌঁছতে হলে বেয়ে উঠতে হয় ৩০৪টি সিঁড়ি। চারপাশে সবুজ পাহাড় আর চা বাগানের মাঝ দিয়ে উপরে ওঠার এই পথটি সত্যিই অসাধারণ সুন্দর। এটি হলো আবঙ্গী টিলায় অবস্থিত সৈয়দ সিফাত আলী শাহ রহমতুল্লাহি আলাইহির মাজার। কথিত আছে তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও তার সফর সঙ্গীদের খেদমতে নিয়োজিত ছিলেন। স্থানীয়দের বিশ্বাস এই টিলাটি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির আধ্যাত্মিক স্মৃতিবাহী স্থানগুলির একটি। এই টিলায় রয়েছে একটি প্রাচীন ঝর্ণাধারা। স্থানীয়দের বিশ্বাস হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এখানে অজু করতেন, আর সেই পানি দ্বারা আজও প্রবাহিত হচ্ছে। কেন এই পাহাড়ের চূড়ার মাজারকে ঘিরে এত ইতিহাস, আর কি আছে এই রহস্যময় ঝর্ণায়? চলুন দেখে আসি আবঙ্গী টিলার এই পুরো গল্প। আর আজকের ভিডিওতে আমার সাথে আছেন আমাদের বড় ভাই কাউসার ভাই। সো ভাই, কি অবস্থা আপনার? ভালো। আজকে হচ্ছে আমাকে এই জায়গায় নিয়ে আসছেন কাউসার ভাই, কারণ তিনি বলছেন যে সিলেট শহরের আশেপাশে এরকম একটা সুন্দর জায়গা আছে, চলো ঘুরে আসি। যার জন্য মূলত এখানে আসা। আর এখানে এসে আমরা দেখতে পেলাম এখানে নাকি একটা মাজার আছে। আমি যদি দেখি আপনাদেরকে, এই যে দূরে যদিও দেখা যাচ্ছে না, আমরা হচ্ছে এখন এই জায়গায় যাব, দেন পুরো এই জায়গাটা আপনাদের সাথে এক্সপ্লোর করার ট্রাই করবো। সো ভাই, এই জায়গা সম্পর্কে আপনি কিছু বলেন। আমি তো আমরা এখন আছি কোটারগুল চা বাগান এরিয়াতে, আর যাচ্ছি হচ্ছে আবঙ্গী মাজারে। আমি যদি দেখাই এই জায়গার ভিউ, এই সামনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ফিশারি আছে, দেন তার ঠিক বিপরীত পাশে হচ্ছে একটা বট গাছ আছে। আর আমরা যাচ্ছি এই যে এখান থেকে, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, একটা ফ্ল্যাগ আছে গাছের উপরে। আর আমরা বর্তমানে আছি কোটারগুল যে চা বাগানটা আছে সেটার ভেতরে। তো এই জায়গার হচ্ছে প্রাকৃতিক পরিবেশটা অনেক বেশি ভালো লাগবে আপনাদের। আমরা যদি জায়গাতে যাই তবে দেখাতে পারবো জায়গাটা কতটা সুন্দর। এই মুহূর্তে আমি আছি সৈয়দ সিফাত আলী শাহ রহমতুল্লাহির মাজার গেটে। আর আমি দেখা এখানে হচ্ছে অনেকগুলো সিঁড়ি আছে। এটা লোকেশন হচ্ছে আবঙ্গী টিলা, আখাউড়া এয়ারপোর্ট রোড, সিলেট। আমরা হচ্ছে এখন এই পাহাড়ের উপরে উঠবো, কারণ এখানে হচ্ছে মাজারটা। আর এখানে উঠতে হলে প্রায় ৩০০-এরও অধিক সিঁড়ি বেড়ে হচ্ছে এই পাহাড়ের চূড়ায় যে মাজারটা আছে সেখানে পৌঁছতে হয়। তো চলুন মাজারে যাওয়া যাক। তো এখন আছি আমরা সিঁড়ি বেয়ে উপরে ওঠার পথে। আমি যদি দেখাই এখানটার সিঁড়িগুলা, দেখতে পাচ্ছেন কতটা সিঁড়ি এখানে আছে। আর সামনের দিকে হচ্ছে আরও অনেকগুলো সিঁড়ি আছে। আর আমরা হচ্ছে এই রাস্তা ক্রস করে দিন এখানে চলে আসছি। আমি যদি দেখাই কতটা উঁচুতে, আর সিঁড়িগুলা কিন্তু খুব সুন্দর সারিবদ্ধভাবে আছে। আর এখানে হচ্ছে সামনের দিকে আরও অনেকগুলো সিঁড়ি আছে, মোট ৩০০টিরও বেশি হচ্ছে আনুমানিক এখানে সিঁড়ি আছে। তো বুঝতেই পারছেন কতটা উপরে এই জায়গাটা। এই মুহূর্তে আমি আছি সৈয়দ সিফাত আলী শাহ রহমতুল্লাহির মাজারে। আর এখানে হচ্ছে মাজারের দায়িত্বে হচ্ছেন এক ভাই আছেন, সোহেল ভাই। তো ভাইয়ের নাম হচ্ছে সোহেল ভাই। ভাইকে হচ্ছে এই মাজারে আসলে আপনারা পেয়ে যাবেন। তো ভাইয়ের কাছ থেকে মূলত আমরা জানবো এই মাজার সম্পর্কে। তো ভাই, কেমন আছেন? ভালো আছে, আলহামদুলিল্লাহ। এই মাজার সম্পর্কে আপনি যদি আমাদের কিছু বলতেন। আমরা বর্তমানে যে টিলাতে আছি, এই টিলা হচ্ছে গিয়া আবঙ্গিসার টিলা। আবঙ্গীসার টিলা? জি, আবঙ্গিসার টিলা। ৩৬০ জন লইয়া এখানে হযরত শাহজালাল বাবা রহমতুল্লাহ ইমানি বাবা তাই এখানে মিটিং করছেন, এবং কি তাই এটা দেন সাধনের জায়গা, গোপন আস্থান। হযরত শাহজালাল রহমতুল্লাহির এটা গোপন আস্থান, যেখানে ধ্যান গোপন করতেন। আস্থান। জি, ৩৬০ জনের যিনি সেবা যত্ন করছে, আল্লাহর ওলি একজন ঘুমিয়ে আছেন। আর এটাই থেকে বাবার আসন, শাহজালাল বাবার আসন। এখানে তিনি বসে ধ্যান করতেন। জি, এখানে বসে ধ্যান সাধন করতেন। আমরা যদি একটু যাই জায়গাগুলো আমরা দেখি তাহলে দেখতে পারবেন। তো আল্লাহর ওলিরা লইয়া তো এখান থেকে ইসলাম প্রচার করতে এই জায়গা থেকে মূলত শুরু হয়েছে। এই জায়গায় এটা তৎকালীন সময় গোপন জায়গা ছিল। এখানে একটা মসজিদ আছে, মানে এই সাইমি মসজিদ কি এখানে নামাজ পড়ে না? আমরা বর্তমানে এখানের যে মানুষ যারা আছে, মাজারের পাগল ফকির যারা আজান থেকে নামাজে যায়, এবং কি বাইরে থেকে ভক্তবিন্দু যারা আসে তারাও নামাজ পড়ে। নরমালি কোন মানে দিনটাতে বেশিরভাগ মানুষ এই মাজারে? শুক্রবার কিংবা বৃহস্পতিবার মানুষ বেশিরভাগ আসে। বৃহস্পতিবার বেশি আসে। বৃহস্পতিবারে সাপ্তাহিক মিলাদ মাহফিল চলে বাবার বাতি ধরাইবার দিয়ে, এবং কি এখানে অনুষ্ঠান হয়, মিলাদ হয়, জোহর নামাজের হয়, এরপরে আপনার এশার নামাজের হয়, খানকা হয়, তারপরে এরপরে আপনার তো জাজির বাড়ি ধরে যায়, এর বাদে রাত্রে গান বাজনা হয়। এইদিকে আর এই সাইডটা দেখতে পাচ্ছি, এখানে আসলে কি মূলত? এইখানে এটাই হচ্ছে জালাল বাবার আসন, শাহজালালের আসন। হযরত শাহজালাল বাবার রহমতুল্লাহ মানে আসন হিসেবে এখানে বসে বাবা ধ্যান সাধন করতেন আধ্যাত্মিক। আর এখন তো মূলত আপনারা আছেন এই মাজারের দায়িত্বে। বর্তমানে দায়িত্বে আছি আমি। ধন্যবাদ ভাই আপনার সময় দেওয়ার জন্য। আমরা হচ্ছে মাজার থেকে এখন আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে কতগুলো সিঁড়ি। এই সিঁড়িগুলো বেয়ে কিন্তু আপনাদেরকে উপরে উঠতে হবে। এই যে সিঁড়ি,
300-এরও বেশি সিঁড়ি হচ্ছে এখানে আছে। তো সিঁড়িগুলো হচ্ছে আপনাকে পাড়ি দিয়েই পাহাড়ের উপরে উঠতে হবে। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।